ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদুদার কোচিং সেন্টার। আজকে আমরা পার্সেন্টেজের চ্যাপ্টারের অনুশীলনী 2 এর কোশ্চেন নাম্বার 11 থেকে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 11তে কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 11 তো বলছে পরীক্ষায় একজন ছাত্র 46% নাম্বার পেয়ে জন্য ফেল করে, 46% নাম্বার পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে। অপর একজন 81% নাম্বার পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়, তবে পরীক্ষায় মোট কত নাম্বার ছিল? দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বিভিন্ন এক্সাম আসে, সিজিএল, সিএইচএসএল, অল ইন্ডিয়ার যত এক্সাম আছে এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এক্সাম, সেখানেও এই কোশ্চেনটা আসে। তো ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি এই বই যে কটা আছে সেই কটা কোশ্চেনই করাবো। পরবর্তীতে প্র্যাকটিসের জন্য আমরা যদি পিডিএফ আমাদের যেগুলো আছে সেগুলো যদি প্রোভাইড করি, সেখানে তোমরা পেয়ে যাবে। চলো কোশ্চেনটা দেখা যাক। একজন ছাত্র 46% নাম্বার পেয়েছে, পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে। তাহলে আমরা যদি আবার চার্ট সাজাই, বলবো দুটো পার্ট বলেছে। এই নাম্বারটা পেলে ধরো পাস, কিন্তু পাসটাও ডাইরেক্টলি বলবে না। কি বলছে? 46% নাম্বার পেয়েছে, তো আমি এখানে লিখলাম পার্সেন্টেজে 46% নাম্বার, এখান থেকে এখানে 46%। পরে বলছে এইখান থেকে এইখানে যে নাম্বারটা সেটা 55 নাম্বার, এই নাম্বারটা পেলে উনি পাস হয়ে যেত। তাহলে পাস করতে গেলে ওকে 46% নাম্বার পেতে হবে, এক্সট্রা 55 নাম্বার পেতে হবে। তাহলে এবার পার্সেন্টেজ থেকে সেটা তো যাই না। তাহলে এখানে পাস করতে গেলে 46% পেতে হবে, প্লাস 55 নম্বর এক্সট্রা পেতে হবে, তাহলে সে পাস হয়ে যাবে। পরে আবার বলছে 81% নাম্বার পেয়েছে, সে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পেয়েছে। 5 নম্বর তো এখানে, তাহলে এখান থেকে এখানে 15 নম্বর যদি ধরি, তাহলে আমরা বলতে পারি এখান থেকে এখানে যদি আসা যায়, তাহলে এটা 81%। কত পার্সেন্ট? 81%। কি বলছে দেখো, এই 81% নাম্বার যদি পায়, সে পাস তো করেই যায়, সাথে 15 নম্বর এক্সট্রা পায়। তাহলে কি আমরা বলতে পারি এখান থেকে, দেখো এই যে এখানে থেমে গেছিল, আর এইটা যদি আমরা অ্যানালাইসিস করি, বলে স্যার এখান থেকে এখানে হচ্ছে 81%, আর এখান থেকে এখানে হচ্ছে 46%। তাহলে এই 81 থেকে যদি 46 বাদ দিই, তাহলে আমরা বলতে পারি এটা কত পার্সেন্ট হয়? 35%। তাই তো হয় 35%। পার্সেন্টেজের হিসাবে এখান থেকে এখানে 46%, আর এখান থেকে এখানে যদি 81% হয়, তাহলে মাঝখানেরটা কত হবে? এটা যদি 46 হয়, এইটা জুড়ে এই তো যুক্ত করেই তো 81% হতে হবে। তার মানে 81% থেকে যদি 46% বাদ দিই, তাহলে এটা হবে 35%। আবার এখানে দেখো, এখান থেকে এখানে 55 নম্বরের জন্য ফেল করেছে, আর এখান থেকে এখানে 15 নম্বর বেশি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে এখানে স্যার এটা 55, এখান থেকে এটা 15, তাহলে এই যে জায়গাটা 55 আর 15 কত? 70 নাম্বার। এই যে 70 নাম্বার, তাহলে আমরা এখানে যদি মার্ক করি, দেখো একবার বলছে এখান থেকে এটা কত? 70। আবার বলছে পার্সেন্টেজ এইটা কত? বলছে 35%। তার মানে কি বলতে পারি যেটা 35% সেটাই সত্য, যা 35% তাই তো সত্য। তাহলে 35% মানে যদি 70 হয়, তাহলে 100%ই তো টোটাল নাম্বার হয়। তাহলে 35% মানে যদি সত্য, কত গুণ? দেখো দ্বিগুণ। পার্সেন্টেজ থেকে যদি নাম্বারে যেতে চাই, 2 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে আমাদের ম্যাক্সিমাম পার্সেন্টেজ তো থাকে 100, তাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, কত হবে উত্তর? 200। দেখো 200 উত্তরে দেওয়া আছে নিশ্চয়ই, অপশন ডি। আর না হলে আমরা এখানে গুণ করে দেবো 100/35, তাহলে অ্যান্সার কত হলো? 200। তার মানে এই কোশ্চেনগুলো আমরা এইভাবে করবো। এবার আমরা শর্টে দেখাবো কিভাবে শর্টকাট করতে পারি। দেখো, একবার যদি পাস, আর একবার যদি পাশের ফেল, আর একবার যদি পাশের থেকে বেশি নাম্বার পায়, তাহলে কি হয়? দেখো, একবার ফেল একবার পাস, তোমাদের গ্যাপটা কত? যোগ হয়। কিরকম যোগ হয়? দেখো, এটা 46% আর এটা 81%, এদের ডিফারেন্স কত? 35%। এই 35% এর ভ্যালু ডিসাইড হবে কি দিয়ে? যে এ 55 নম্বরের জন্য ফেল করেছে, আর 15 নম্বরের জন্য বেশি পেয়েছে, 15 নম্বর এক্সট্রা পেয়েছে। তাহলে এদের দুজনের যোগফল কত হয়? 70। তারপরে দেখো এই 35% মানে 70, আর আমরা দেখেই বুঝতে পারছি 35 এর ডবল হয় 70। তাহলে ম্যাক্সিমাম পার্সেন্টেজ তো 100% হয়। তাকে যদি তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে সেটা কত হবে? 200 হবে। তাহলে আমাদের উত্তর হবে 200। আমরা মুখে মুখে করে দিতে পারি। আমি আরেকবার পরের কোশ্চেনে বোঝানোর চেষ্টা করব, তাহলে আরো ভালো বুঝতে পারবে। 12 নম্বর, পরীক্ষায় একজন ছাত্র 49% নাম্বার পেয়ে 58 নম্বরের জন্য ফেল করে। আমরা ছবি আঁকলাম যে ভাই এটা 39%, এইটুকুনি।
আর ফেল করেছে, এখানটা ধরো পাস হয়ে যায়, তাহলে এইখান থেকে এখানে নাম্বার পাইনি কত 58 নাম্বার। তাহলে এইখানটাকে যদি আমরা স্টাডি করে দেখো, এখান থেকে এখানে 39%। এবার বলছে এটা নাম্বার, এই নাম্বারটার জন্য ফেল করেছে। পরবর্তীতে বলছে 55% নাম্বার পেয়ে 5 নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পায়। 5 নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পায়। কত নম্বর বেশি পায়? 22 নম্বর বেশি পায়। তাহলে পরীক্ষার মোট কত নম্বর ছিল দেখো, 39% পেয়েছে আর এখানে 58 নম্বর যেটা ফেল করে গেছে। তাহলে আমরা দুটো পার্ট করে, এটা হচ্ছে পার্সেন্টেজের পার্ট, এটা হচ্ছে নাম্বারের পার্ট। পরবর্তীতে বলছে 22 নম্বর বেশি পেয়েছে কিসের থেকে? পাশের থেকে। এবং সেই পার্সেন্টেজটা কত হয়েছে? পার্সেন্টেজটা হচ্ছে 55%। স্টার্টিং থেকে এটা হচ্ছে 55%। তাহলে দেখো এইখান থেকে এটা 58, এখান থেকে এটা 22, আর যদি পার্সেন্টেজের হিসাব করি তাহলে এখান থেকে এটা তো 39%, আর এখান থেকে এটা কত 55%। তাহলে এই 55% থেকে যদি এই 39% বাদ দিই তাহলে এই পোর্শনটার পার্সেন্টেজ পাবো কিনা? ইয়েস পাবো। তাহলে সেটা কত হচ্ছে? 16%। কত পার্সেন্ট? 16%। তাহলে দেখো এই যে জায়গাটা, এটা হচ্ছে 16%, আর এদিক দিয়ে যদি হিসাব করে 58 আর 22 60, 80 নাম্বার হয়। তাহলে কি আমরা বলতে পারি এই 16% মানেই 80? 16% মানেই 80। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখবো, স্যার পার্সেন্টেজকে যদি নাম্বার করতে হয় 16% মানে 80 5 গুণ, তাহলে পার্সেন্টেজকে যদি নাম্বার করতে হয় 5 দিয়ে গুণ করতে হবে। আর কোনো একটা পরীক্ষার ম্যাক্সিমাম পার্সেন্টেজ কত হয়? 100%। তাহলে এই 100%কে আমরা 5 দিয়ে গুণ করতে পারি। 5 দিয়ে গুণ করলে টোটাল নাম্বার পেয়ে যাব। তাহলে আমাদের এখানে প্রশ্ন মোট কত নাম্বার ছিল? 500, তো 500 এখানে আছে। তাহলে উল্টো ভাবে যদি ভাবো, দেখো পার্সেন্টেজ থেকে নাম্বারে আসতে গেলে 5 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমি যদি উল্টো করে বলি, নাম্বার থেকে পার্সেন্টেজে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে বা কত দিয়ে ভাগ করতে হবে? বলুন পার্সেন্টেজ থেকে নাম্বারে আসতে গেলে যদি 5 দিয়ে গুণ করতে হয়, তাহলে নাম্বার থেকে পার্সেন্টেজে যেতে গেলে অনন্য কথা 5 দিয়ে ভাগ করতে হবে। তাই আমাদের এখানে সেটা জানতে চাইনি, আমাদের এখানে জানতে চেয়েছে কত নাম্বার ছিল। 16% মানে 80, 5 গুণ, সো টোটাল নাম্বার 500। আর যারা বুঝবে না তারা এইভাবে লিখবে, 16% মানে হচ্ছে 80। আর কোনো একটা সাবজেক্টের তো ম্যাক্সিমাম হয় 100%, তাই আমরা উপরে লিখে দেবো 100 আর নিচে দেখে দেবো 16। 5 16 80, তো 5 100, 500 আমাদের নাম্বার। সো 500 উইল বি আওয়ার অ্যান্সার। নেক্সট কোশ্চেন। পরীক্ষায় একজন ছাত্র 30% নাম্বার পেয়ে 30 নাম্বারের জন্য ফেল করে, এবং আবার একজন ছাত্র 45% নাম্বার পেয়ে 5 নম্বরকে 15 নম্বর বেশি হয়। পাস করতে শতকরা কত নম্বর পেতে হয়? শতকরা নাম্বার চেয়েছে। ওকে, তাহলে আমরা আবার চার্ট বানাচ্ছি। 30% নাম্বার পেয়েছে, এখান থেকে এখানে 30% লিখে দিলাম। 30 নাম্বারের জন্য ফেল করে, ফেলটা আমি এখানে লিখলাম 30 নাম্বার, তাহলে এখানে আসলে পাস হয়ে যেত। অপর একজন ছাত্র 45% নাম্বার পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়। ওকে, 15 বেশি পেয়েছে। কত পার্সেন্ট নাম্বার পেয়েছে এখানে? সেটা হচ্ছে 45% নাম্বার, 45%। তাহলে তুমি দেখো এখান থেকে এখানে 45% নাম্বার হয়, যার মধ্যে এইটুকুনি হচ্ছে 30%। তাহলে 30% যদি এখানে হয়, তাহলে এদের দুজনের ডিফারেন্স, যেটা এখানে 15% হওয়া উচিত। তাহলে এই 15% মানে 30 আর 15 কত? 45। তাহলে আমরা বলতে পারছি 15% যেটা, সেটাই তো 45। তাহলে 15% যদি 45 হয়, তুমি খেয়াল করে দেখো তো পার্সেন্টেজকে নাম্বারে করতে গেলে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 3 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে উল্টো করে যদি আমি বলি, আচ্ছা নাম্বারকে যদি পার্সেন্টেজ করতে হয় তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে গুণের উল্টো ভাগ, সেটাই হচ্ছে অনন্য। তাহলে আমরা যদি এটাকে 3 দিয়ে গুণ করি, নাম্বার থেকে পার্সেন্টেজ যেতে গেলে 1/3 দিয়ে গুণ করতে হবে, মানে আলটিমেটলি 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার এখানে প্রশ্ন বলছে, ভাই পাস করতে গেলে কত নাম্বার পেতে হবে? এবার তুমি বলছো স্যার পাস করতে গেলে এখানে তো 30% দেওয়াই আছে, ও যদি আরো 30 নাম্বার পেত তাহলে সে পাস হয়ে যেত। এবার এই 30 নাম্বারকে আমরা পার্সেন্টেজে করে দিই। বলে কি করে করব? এখান থেকে জানতে পারলাম পার্সেন্টেজকে নাম্বারে করতে গেলে 3 দিয়ে গুণ করতে হয়, আর নাম্বারকে পার্সেন্টেজ করতে গেলে 3 দিয়ে ভাগ করতে হয়। তাই আমি নাম্বারকে পার্সেন্টেজ করে দিই। তাহলে আমাদের উত্তর হবে 30%
প্লাস 10%, দ্যাট ইজ 40%। তাহলে 5 নাম্বার কত? 40%, যেটা কিনা আমাদের অপশন বি তে আছে। সো অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আরো শর্টকাট বোঝা যায়। দেখো এটা হচ্ছে 15%, একটা ফেল একটা পাস আছে, যোগ করে দাও 45। তাহলে 15% মানে 45। তাহলে 100% বের করতে পারি, বা এখান থেকে আমরা অনুপাতও নিয়ে নিতে পারি। 100%, 45 গুণ 100 ডিভাইডেড বাই 15, 300 নাম্বার। তাহলে 300 নাম্বার হচ্ছে 100%। আমাদের এখানে 30% পেয়ে গেছে। আর 30 নাম্বার কত পার্সেন্ট হয়? 30/300, 1/10, আর 1/10 মানে 10%। তাহলে ওকে 30% পেতে হবে। প্লাস যেই নাম্বার, যেটা 30 নাম্বার, যেটা কিনা 10% হয়, সেটার জন্য ফেল করে গেছে, তাই ওকে 40% পেতে হবে পাস করতে গেলে। নেক্সট কোশ্চেন, আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 4% হ্রাস করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন। যখনই এরকম ক্ষেত্রফলের পরিবর্তন, যে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেছে, প্রস্থ বৃদ্ধি পেয়ে গেছে, আমরা প্লাস প্লাস বালা যে প্রথম সিস্টেম, সেটা করতে পারি। সেটা কিভাবে করব? দেখো 10% বৃদ্ধি পেয়েছে +10, প্রস্থ হ্রাস পেয়েছে -4, প্লাসে মাইনাসে মাইনাস, 10 গুণ 4 ডিভাইডেড বাই 100, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এখানে হলো 10 থেকে 4 চলে গেলে 6, আর এদিকে 40/0.4, তার মানে হচ্ছে 5.6%। কিন্তু দেখছি এখানে 0.6 তো নেই, আর 0.6 কে আমরা লিখতে পারি 5 পূর্ণ 6/10। দেখো পয়েন্টটা উঠিয়ে দিলে কত হয়? 10 হয়। কাটাকাটি করে দিলে 3/5। তাহলে 5 পূর্ণ 3/5% যেখানে আছে সেটা আমাদের অ্যান্সার হবে। এবং সেটা কি হবে? বৃদ্ধি। বৃদ্ধি কোথায় আছে? অপশন ডি তে আছে। সো অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস ও প্রস্থ 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হয়। তাহলে ক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, দৈর্ঘ্য 5% হ্রাস মানে -5, প্রস্থ 10% বৃদ্ধি মানে +10, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 5 গুণ 10 ডিভাইডেড বাই 100, এটা আমরা করে দিতে পারি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে +5 মাইনাস 5 0.5, তাহলে উত্তর হচ্ছে 4.5% আমাদের বৃদ্ধি। 4.5% বৃদ্ধি কোথায় আছে? অপশন ডি। সো অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 20% হ্রাস করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে। তাহলে সেম, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে +10, প্রস্থ হ্রাস পেয়েছে -20। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 10 গুণ 20 ডিভাইডেড বাই 100, 0.00002, তার মানে -10 -2, তাহলে -12%। -12% কাকে ইন্ডিকেট করে? হ্রাসকে ইন্ডিকেট করে। তাহলে আমাদের উত্তর হবে 12% হ্রাস, দ্যাট ইজ অপশন সি। সো অপশন সি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 13% বৃদ্ধি আর প্রস্থ 2% বৃদ্ধি করা হলে কি হচ্ছে? আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 13% বৃদ্ধি আর প্রস্থ 2% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন। সেম, দৈর্ঘ্য প্রস্থ দুটোই চেঞ্জ হয়েছে, তাই আমরা প্লাস প্লাস বালা সিস্টেম অ্যাপ্লাই করব। তাহলে +3 আর 13 -2, ও দুটোই বৃদ্ধি, দুটোই বৃদ্ধি। এটাও 13% বৃদ্ধি, ওটাও 2% বৃদ্ধি। 13 2 প্লাসে প্লাসে প্লাস, 13 গুণ 2 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে 13 আর 2 কত? 15, আর 13 2 26/100%। তাহলে এখানে 15.26% উইল বি আওয়ার অ্যান্সার। 15.26% কোথায় আছে? তো অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি আর প্রস্থ 20% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলে, তার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, প্রস্থ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কিভাবে করব? প্লাস প্লাস করে 30% বৃদ্ধি +30,
20% বৃদ্ধি প্লাস 20 প্লাসে প্লাসে প্লাস 30 গুণ 20 ডিভাইডেড বাই 100 শূন্য 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 তাহলে এখানে হলো 50 আর এখানে হলো 6 তাহলে আমাদের অ্যান্সার হবে 56%। কত পার্সেন্ট? 56%। সো ক্ষেত্রফলের পরিবর্তন হবে কত? 56% আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 15% হ্রাস আর প্রস্থ 8% হ্রাস করা হলে ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফল কিন্তু দুটো জিনিসের গুণফল। কি কি? লেন্থ অ্যান্ড ব্রেথ। এদের গুণফল হচ্ছে এরিয়া। যদি লেন্থও বেড়ে যায়, ব্রেথও বেড়ে যায়, তাহলে এরিয়ার কি পরিবর্তন হবে? পরিবর্তন হবেই। এখানেও প্লাস প্লাস বলা সিস্টেম আমরা অ্যাপ্লাই করতে পারি। কি বলেছে? দৈর্ঘ্য 15% হ্রাস পেয়েছে, তাই -15। প্রস্থ 8% হ্রাস পেয়েছে, -8। মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 15 গুণ 8 ডিভাইডেড বাই 100। তাহলে কি হলো ব্যাপারটা? 15 আর 8 হচ্ছে -23 আর 8 15 120 মানে হচ্ছে প্লাস 1.2%। তাহলে এবার 23 থেকে যদি 1.2 বাদ দিই তাহলে উত্তর হয়ে যায় 21.8%। কেন? দেখো 23 থেকে 1 বাদ গেলে 22, তারপরে আবার 20 বাদ দিয়ে দাও, তাহলে 22-এর থেকে কমে যাবে 21.8%। সো আমাদের উত্তর হবে 21.8% ক্ষেত্রফলের পরিবর্তন হবে। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে? 21.8%। হ্রাস বা বৃদ্ধি কিছু বলেনি, পার্সেন্টেজ 21.8% একটাই আছে। সো আমাদের অপশন পরিবর্তন। পরিবর্তন বৃদ্ধিও হতে পারে, আবার পরিবর্তন হ্রাসও হতে পারে। তাই আমাদের অ্যান্সার হবে কত? এ। সো অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। সিনেমা হলের আসন সংখ্যা 24% হ্রাস করে টিকিটের মূল্য 24% হ্রাস করা হলো। মোটের উপর শতকরা কত আয় হ্রাস পাবে? দেখো ইনকাম। ইনকাম কিভাবে হয়? ইনকাম হচ্ছে টিকিট নাম্বার ইনটু রেট, অর্থাৎ রেট এবং নাম্বার দুটোর গুণফলের ফলেই আমাদের ইনকাম হয়। তাহলে রেট যদি বেড়ে যায় আর ইনকাম যদি রেট যদি বেড়ে যায় আর টিকিটের সংখ্যাও যদি পরিবর্তন হয় তাহলে ইনকামেরও কি হবে? পরিবর্তন হবে। এই ক্ষেত্রেও আমরা প্লাস প্লাস বলা সিস্টেম অ্যাপ্লাই করতে পারি। তাহলে আসন সংখ্যা 24 হ্রাস -24, টিকিটের মূল্য 24 হ্রাস তাহলে -24, মাইনাসে মাইনাসে প্লাস 24 গুণ 24 ডিভাইডেড বাই 100। তাহলে -48, 24 স্কোয়ার হচ্ছে 576 ডিভাইডেড বাই 100। তাহলে -48 প্লাস 5.76। তাহলে আমরা বাদ দেবো কত? 6 বাদ দিয়ে দেবো প্রথমে, 42। তাহলে -42, কিন্তু 6 বাদ দিলে তো হবে না, এক্সট্রা বাদ দিয়েছে কত? 24, 42.24%। সো 42.24% উইল বি আওয়ার অ্যান্সার, দ্যাট ইজ অপশন বি। সো অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। তো আজকের এই ভিডিওতে আমরা 10টা কোশ্চেন সলভ করলাম। প্রতিটা পার্টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা বেসিকভাবে প্রতিটা কোশ্চেন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে যতটা বোঝানো যায়। তো আজকে এই ভিডিও এখানে সমাপ্ত করছি। নেক্সট ডে আমরা নেক্সট পার্ট নিয়ে আসবো।